পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। এবার বিষয়টা হলো, যদি কোনো আপডেট না থাকে তাহলে তো আমি নিজের মন থেকে বানিয়ে দিতে পারি না। তো যাই হোক, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। এবং এই পশ্চিমবঙ্গে যে আশাকর্মী নিয়োগ হয় সেক্ষেত্রে কি কোয়ালিফিকেশন লাগে, কি স্যালারি থাকে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, অনলাইনে না অফলাইনে অ্যাপ্লাই করতে হয়, সব আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত সবার প্রথমে দেখো, আশাকর্মী রিক্রুটমেন্ট 2026। ওকে, আচ্ছা, কোয়ালিফিকেশন কি, কোয়ালিফিকেশন লাগে দেখো, এখানে কিন্তু ন্যূনতম তোমাকে মাধ্যমিক পাস করতেই হবে। মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস তোমাকে করতেই হবে। ওকে, আচ্ছা, নম্বর কি কড়াকড়ি আছে? না, নম্বরের কোনো কড়াকড়ি নেই। তবে হ্যাঁ, নম্বরের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হয়। ঠিক আছে, মানে এমন নয় যে এত নম্বর পেলে তুমি অ্যাপ্লাই করতে হবে পারবে, তেমন নয়। কিন্তু নম্বর যাই পাও, তুমি মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেখানে তুমি অল্প নম্বরও চান্স পেতে পারো। ঠিক আছে, প্রথমত মাধ্যমিক পাস তোমাকে থাকতে হবে। আচ্ছা, এজ কত লাগে, তারপর তোমার সিলেকশন প্রসেস কি। সিলেকশন প্রসেসটা খুব ইন্টারেস্টিং। কেমন বলো তো? এখানে কোনো রকম এক্সাম হয় না, কোনো এক্সাম হয় না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হয়। আর হ্যাঁ, তার সাথে আরেকটা কথা বলি, মাধ্যমিকে তোমার যে মাধ্যমিকের নাম্বার, তার উপরেও কিন্তু তোমাদের একটা নাম্বার থাকে। মানে ইন্টারভিউ প্লাস তোমার মাধ্যমিকের রেজাল্ট, এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হয়। ওকে, আচ্ছা, এইবার এখানে তোমার ডকুমেন্টস কি কি লাগবে। তাহলে সবার প্রথমত লিখিত পরীক্ষা তো হচ্ছে না, অ্যাপ্লাই করবে, তারপরে তোমার ইন্টারভিউ হবে। ডকুমেন্টস কি কি লাগে? ডকুমেন্টস লাগে সবার প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ মানে কি? আইডি প্রুফ হিসাবে তুমি দিতে পারো কি, তুমি এখানে তোমার ভোটার কার্ড বা আধার কার্ড দিতে পারো। ওকে, তারপরে মাধ্যমিকের মার্কশিট লাগবে অবশ্যই, কারণ মার্কশিটের উপরে ডিপেন্ড করেই তোমাদের এখানে কিন্তু রেজাল্ট হবে, মানে তোমার সিলেকশন হবে। মার্কশিট প্লাস ইন্টারভিউ। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, কাস্ট সার্টিফিকেট। যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তুমি এসসি এসটি যদি সম্প্রদায়ের প্রার্থী হও তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এক্সপিরিয়েন্স কি লাগবে? না, যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, ইফ এনি যদি তোমার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে এই ধরনের কাজের, তাহলে সেটা তুমি দেখাতে পারো, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি দেখাতে পারো। আচ্ছা, এইবার এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে? এখানে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফলাইনের কোনো ঝুট ঝামেলা নেই। অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে, অনলাইন। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সিলেকশন প্রসেসটা আমি তোমাদের বলেই দিলাম, ইন্টারভিউ আর মাধ্যমিক পাস রেজাল্ট। আচ্ছা, এজ কত লাগে? দেখো, যদি তুমি এসসি বা এসটি হও তাহলে তো তোমাদের বয়স 22 বছর লাগে, মানে মিনিমাম 22 বছর। 22 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি জেনারেল ক্যাটাগরি হও, বা ওবিসি ক্যাটাগরি হও, মানে মোট কথা এসসি এসটি ক্যাটাগরি বাদ দিয়ে বাকি ক্যান্ডিডেটরা 30 থেকে 40-এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে স্যালারি কত দেওয়া হয়? দেখো, স্যালারি মোটামুটি যদি একটা বলি তাহলে 6,000 টাকা থেকে কখনো কখনো স্যালারি 10,000-এর মধ্যেও হয়ে যায়। কিন্তু কেন? কারণ এখানে কিছু ইনসেন্টিভের ব্যাপার থাকে। ঠিক আছে, নর্মালি 6 থেকে 6,500-এর মধ্যে মাইনে হয়, তারপরে ইনসেন্টিভ দিয়ে 8,000 থেকে 10,000-এর মধ্যে কিন্তু এখানে তোমার স্যালারি হয়ে যায়। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আশাকর্মী সম্পর্কে এই একটা ছিল আপডেট। এবার বিষয়টা হচ্ছে, কবে থেকে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে। দেখো, লাস্ট যেটা ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট আশাকর্মী নিয়োগ হয়েছিল বলতে পারো মালদা জেলায়, মানে জানুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল অ্যাপ্লাই করার। তো এরপরে দেখো তোমার ভোট চলে আসলো। ঠিক আছে, তো এবার ধীরে ধীরে ভোটটা যখন যাবে তখন কিন্তু আবার তোমাদের বিভিন্ন জেলা ওয়াইজ অ্যাপ্লাই করা শুরু হবে। এবার আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু তুমি অন্য ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে? কিভাবে বলতে, তুমি যে ব্লকের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, সেই ব্লকের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এবার বিষয়টা হলো, যখনই তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলায় যখন বেরোবে, সেই জেলার বিভিন্ন ব্লকে কিন্তু এই আশাকর্মী নিয়োগ করা হবে। তো তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেইটার নামটা শুধুমাত্র ডেসক্রিপশনে লিখে দাও, যাতে কি হবে, আমি বুঝবো যে এই ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ দেখে আমার ভিডিও। তখন কি করব, সেই ডিস্ট্রিক্টের জন্য যখনই কোনো রকম
আশা কর্মী বা অন্য চাকরি রিলেটেড আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দিতে পারবো। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো আবার বলছি, এখানে কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে জেলার জন্য তোমাদের বেরোবে সেই জেলার একদম স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে? এক জেলায় বেরোলো, তুমি অন্য জেলা থেকে সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর আরেকটা বিষয়, সেটা তো সবাই মোটামুটি জানো, যে আশা কর্মীতে কিন্তু মানে আনম্যারিড যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আনম্যারিডরা কিন্তু আশা কর্মীতে অ্যাপ্লাই করতে পারবে না। বাকি ম্যারিড হলে বা মোট কথা আনম্যারিড ছাড়া বাকি সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা এখানে শেষ করি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।